আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে যে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে ভিডিওতে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনধারী অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যে সকল শিক্ষক বা নিবন্ধনধারী আছেন, মানে হবু শিক্ষক, আপনাদের প্রত্যেকের জন্য এই খবরটি অনেকটা মানে খুশির নাও হতে পারে। এর কারণটা হচ্ছে আপনারাই কিন্তু ভিডিওটি দেখে কমেন্ট করবেন, মন্তব্য করে আপনারা আপনাদের পরামর্শ সেটি আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকম সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যেই বিষয়টি জানাবো সেটি হচ্ছে, আমাদের বার্তা পত্রিকায় দেখলাম যে এনটিআরসি এর যে নিয়োগ, এই নিয়োগের পুলিশ ভেরিফিকেশন করবে কমিটি, অর্থাৎ কমিটির হাতে দিতে চাচ্ছে। তো এনটিআরসি যেই উদ্যোগটা নিচ্ছে এটা আসলে কতটুকু ভালো হবে সেটা আসলে আমরা বলতে পারি না। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা দেখি, তাহলে দেখেন যে 2015 সাল থেকে কিন্তু এনটিআরসি নিয়োগ দিচ্ছে। তার আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া ছিল কমিটির কাছে। তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই যে কমিটির কাছে যখন নিয়োগ প্রক্রিয়া ছিল তখন কিভাবে একজন প্রার্থী, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যখন একজন প্রার্থী চাকরি করতে যখন যাবে, বা তার যে মেধার যে মূল্যায়ন, কতটুকু তাকে মেধার মূল্যায়ন করে সেটা আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন কিংবা আপনারা জানেন। সেটা নতুন করে আসলে আপনাদের সাথে শেয়ার করার কিছু নেই। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বাতটি আমরা দেখলাম যে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি দেখাই, এই আমি এখন আপনাদেরকে ভিডিওটি দেখাই যে, বা 6 তারিখের যে পত্রিকাটি ছিল সেখান থেকে আমি আপনাদেরকে একটু পড়ে দেখাই। আপনারা একটু দেখুন, দেখার পরে আপনি বুঝে শুনে তারপরে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা দেখে আসি যে আমাদের বার্তা পত্রিকায় কি বলেছে সেটা একটু আমরা দেখে আসি। দেখেন, আপনাদেরকে যদি দেখাই যে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনও কমিটির হাতে, যেখানে বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির থাবা থেকে রক্ষা পেতে শিক্ষক অভিভাবকরা যখন মরিয়া, ঠিক তখনই তাদের হাতে আরও একটি অস্ত্র তুলে দিতে চাচ্ছেন আমলারা। এতদিন যে কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে, সেটি এখন বেসরকারি কমিটির হাতে দেওয়ার সব আয়োজন শেষ করেছে। এনটিআরসি এর উদ্যোগে এন্ট্রি লেভেল অর্থাৎ সহকারী শিক্ষক, প্রভাষক, মৌলভী শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে করার বন্দোবস্ত হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় চিঠিও দিয়েছে এনটিআরসি। শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। তো দেখেন, আমি যে কথা বলছি যে এর আগের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে যখন এই ক্ষমতা থাকতো, সেখানে কিন্তু যারা চাকরি করতে যেতেন বা চাকরি হতো তারাই জানে একমাত্র যে তারা ওখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু তারা সেখানে চাকরি করতেন, অর্থাৎ মেধার কোনো মূল্যায়নও কিন্তু সেখানে ছিল না। তো জানতে চাইলে এনটিআরসি এর একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ইতিপূর্বে বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশের পুলিশ ভেরিফিকেশন এনটিআরসি এর মাধ্যমে করা হতো। এনটিআরসি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নন, সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এনটিআরসি এর সব ধাপ পেরিয়ে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হওয়ার পরে শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থেকে প্রার্থীরা হতাশায় ভুগতেন। তখন যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার দাবি উঠেছিল। এন্ট্রি লেভেল শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব এনটিআরসি এর। তাদের দেয়া নিয়োগ সুপারিশপত্র নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠান যোগদান করেন শিক্ষকরা। তবুও বেসরকারি পরিচালনা কমিটি তাদের এমপিও ভুক্তিতে টালবাহানা করে ঘুষ দাবি করে। অর্থাৎ এখন বুঝতেই পারছেন আপনারা যে আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে, যেখানে যদি কমিটির কাছে এই পুলিশ ভেরিফিকেশন করার যে ক্ষমতা দেয়। তো এনটিআরসি আইনে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করার কথা, কিন্তু বছরের পর বছর ধরে সেই আইন অমান্য করে শুধু এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের
বা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন ক্যাডার শাসিত এনটিআরসিএ। জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এডুকেশন রিসার্চ যিনি হচ্ছেন যে ইউনিসিয়েটিভ প্রতিষ্ঠার ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন যে আমরা ব্রেন চাইল্ড এনটিআরসিএর 2025 খ্রিস্টাব্দে 20 মার্চ যে উদ্দেশ্য প্রতিষ্ঠা করেছিলাম ও আইন পাশ করেছিলাম তার অনেক কিছু থেকেই সরে এসেছে প্রতিষ্ঠানটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা খাত। শিক্ষক বাছাই প্রক্রিয়া এমপিওভুক্ত নন এমপিও দেখার কথা নয়, এমপিও নন এমপিও দেখার কথা নয়। আজ যিনি নন এমপিও কাল তিনি এমপিওভুক্ত হবেন। তো ভিউয়ার্স, আপনারাই বলুন যে যেই সংবাদটি আপনারা দেখলেন বা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন, তো তাতে এমপিওভুক্ত মানে নিবন্ধনধারী যারা আছেন, তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী কিংবা 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাইবা দিচ্ছেন, আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, সেখানে চাকরি হবে অর্থাৎ সুপারিশ করবে। তো সেই পুলিশ ভেরিফিকেশন, আমরা জানি যে পুলিশ ভেরিফিকেশন করার সময়ও কিন্তু অনেকটা দৌড়ঝাঁপ আছে, সেখান থেকেও কিন্তু অনেকের চাকরি বাদ পড়ে যায়, হয় না। তো সেই কাজটা যদি এখন কমিটির কাছে দেয়া হয়, তো পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি, তো সেখানে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ভালো হবে সেটা নিবন্ধনধারী যারা আছেন বা আমার ভিডিওটি যারা দেখছেন, আপনি আপনার মন্তব্য করেন, একটু দেখি যে আসলে আপনার জায়গা থেকে আপনি বলেন সেটা কি আসলেই নিবন্ধনধারী যারা আছে তাদের জন্য ভালো হবে না বিষয়টি খারাপ হবে, সেটা আপনারা আপনার মন্তব্য করুন।